আমি গামলা হতে চাই, আমার কোনো অসুবিধা নেই, কিন্তু সেই গামলাটা হতে হবে কোনো ভোগের গামলা যদি হয়, একদম দেখতে সুন্দর, চকচকে, পরিষ্কার, ঝকঝকে, যেখানে নিজের মুখটাও নিজে দেখা যাবে, সেটাতে মায়ের ভোগ রান্না হবে, পায়েস রান্না হবে, সেই রকম কোনো গামলা হতে চাই, তবে আমি রাজি আছি। নচেত ওই তোবড়ানো মোচড়ানো কালিমাখা গামলা, ওটা আমি হতে রাজি নেই। তো নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, আর আমিও ভালো আছি। তো কেন এই কথা বলছি তোমাদের মনে হচ্ছে তো এইরকম আমার কাছে একটা প্রশ্ন এসছে, মানে আমাকে এইরকম একটা কমেন্ট করা হয়েছে, কমেন্টের মধ্যে এইরকম কিছু বলা আছে। তো কি সেটা চলো বলি। এই যে গামলাকে কিন্তু আমি গামলা খুব একটা বলি না, জানো তো। আমি টেপি সুন্দরী এইরকম বলেই বলতাম, কেননা বেশ একটা ওর প্রথম থেকে দেখি তো একটা বেশ ট্যাপা টুপা একটা ব্যাপার ছিল ওর মধ্যে। মানে ট্যাপা সেই পুতুলগুলো হয়, বেশ সুন্দর ট্যাপা পুতুলগুলো দেখবে। বেশিরভাগ বাঙালি ঘরের মেয়েরা, বউরা একটু সুন্দর, সেই সৌন্দর্যটা একটু ট্যাপা টুপা টাইপের, মানে সেই মানে নাক টানা চোখ টানা সৌন্দর্য আলাদা, কিন্তু বেশিরভাগ বাঙালি ঘরের মেয়েরা কিন্তু এই ধরনের সৌন্দর্যটা নিয়েই তারা বড় হয় বা জন্মায়, তারপরে আস্তে আস্তে বড় হয়। সেটা কিন্তু ভীষণ সুন্দর লাগে, ভীষণ মানে ভালো লাগে, সেটাকে কিন্তু খারাপ আমরা বলি না, খারাপ বলা চলে না। তো আমি এই যে গামলা, এখন যে গামলা নামে পরিচিত, তাকে কিন্তু আমি এই ট্যাপা সুন্দরী নাম ধরেই ডাকতাম। তো দেখছি যে গামলা নামটা খুব ফেমাস হয়েছে সবার কাছে, গামলা গামলা শুনে শুনে আমিও সেদিন যে ওই মানে কোটিপতি কি করে হবে, গামলাকে অনুসরণ করলে কোটিপতি হওয়া যায়, সেই ভিডিওটা আমি করেছিলাম। তো সেখানে আমি গামলা বলে তাকে সম্বোধন করেছি। তো সবাই গামলা বললে কোনো অসুবিধা হয় না, কিন্তু আমি যখন গামলা বলতে গেলাম তখন একজনের দেখলাম অসুবিধা হলো। সে অবশ্যই এই যে গামলার খুব প্রিয় একজন কেউ হবে, না হলে আমাকে এখানে এরকম কমেন্ট কেন করবে। তো যাই হোক, সেই কমেন্টটা আমি রাখিনি, সেই কমেন্টটা আমি মুছে দিয়েছি, কেননা এইসব আজে বাজে জিনিস আমার চ্যানেলে আমি রাখতে চাই না, আমার কমেন্ট বক্সে আমি রাখতে চাই না। কিন্তু আমি তার জন্য একটা ভিডিও নিয়ে আসিনি, ভিডিওটা অন্য আরও কিছু আছে। তো ছোট্ট করে তাকে একটু আমি কিছু বলতে চাই। তো সে আমাকে বলেছে যে গামলা না হয় গামলা, তা আপনি কেন গামলা, আমাকে বলেছে। তো আমার অসুবিধা নেই, আমি যদি গামলা হই অসুবিধা নেই, তবে আমি ওই কালিমাখা ট্যাপ পরা এইরকম গামলা হতে চাই না। আমি বেশ সুন্দর একটা ঝকঝকা তকতকা, নিজের মুখ দেখা যাবে, এইরকম একটা গামলা হতে চাই। আর সেই গামলায় হয়তো হবে মায়ের ভোগের প্রসাদ, পায়েস হতে পারে, সেটা বেশ গুড়ের বাতাসা দিয়ে, আর না হলে নলেন গুড় দিয়ে হতে পারে এটা। আর না হলে আমি হতে চাই এমন একটা ননস্টিকের, এমন সুন্দর একটা গামলা যার মধ্যে টেস্টি সুমধুর সুগন্ধযুক্ত বিরিয়ানি হবে, এইরকম হতে চাই। কোনো প্রবলেম? আমার তো প্রবলেম নেই। আপনি যে এই যে ড্যাশ রয় আমাকে লিখে গেছেন, মানে খুব কমন নামটা, এই যে নামটা আছে, এই নামে ভিউয়ার্স কিন্তু অনেক আছে, সে আবার গামলার এগেনস্টে। তো এন রয়, তোমরা বুঝে নাও এরকম ধরনের কমন কে আছে। তো আমি যেই কারণে নিলাম না নামটা, কেননা এই রকম একটা কমন নামের ভিউয়ার আছে যে গামলার এগেনস্টেও। তো এই নামটা শুনে তার মনে হতে পারে যে তাকে হয়তো বলছি, না, তাকে একদমই না। তো সে বলেছে, মানে গামলার উদ্দেশ্যে আমি যেই কথাগুলো বলেছি, সেই কথাগুলো কি আমার জন্য প্রযোজ্য? অবভিয়াসলি প্রযোজ্য। যদি প্রযোজ্য না হয় তাহলে আমি কি করে বলছি কথাগুলো? আমি মন থেকে যদি কথাগুলো না মানি, তাহলে আমি সেগুলো কি করে বলবো? আমি তো যেটার এগেনস্টে, সেটা সত্যিকারেরই আমি এগেনস্টে বলে আমি তাকে বলছি। আপনি যেমনি আপনার ক্ষেত্রে প্রযোজ্য, আপনি যেইগুলো করেন সেগুলো আপনার ক্ষেত্রে একদম প্রযোজ্য। যেমন আপনি পরকীয়াকে সাপোর্ট করেন, মানে পরকীয়া যে করছে তাকে সাপোর্ট করেন, তার মানে আপনি নিশ্চয়ই পরকীয়াকে সাপোর্ট করেন, তাই না? নিশ্চয়ই পরকীয়াকে সাপোর্ট করেন, তার জন্যই তো পরকীয়ারত মহিলাকে সাপোর্ট করছেন। তার মানে আপনি ভেতরে আপনার হাজবেন্ডকে ঠকিয়ে, যদি আপনার হাজবেন্ড থাকে বা আপনার বয়ফ্রেন্ড থাকে, তাদেরকে ঠকিয়ে নিশ্চয়ই আপনিও অন্য কারোর সঙ্গে এইরকম কিছু লুরুকুচু করেন, তাই না?
করেন লুরুকুচু। এই যে যে তবলি বা গামলা বা যাই হোক, সে যখন তার হাজব্যান্ডকে লুকিয়ে, এটা তো একদিনের কাজ নয়, অনেক দিন ধরে এরকম চলে আসছিল। তো তার হাজব্যান্ড মানে একটা বোকা, সত্যিই সে বোকা ছেলে, একটা বোকা মানে সিম্পল ছেলে, সে তাকে ঠকানোটা ভীষণ ইজি হয়েছে। এই যদি খুব চালাক চতুর একটা ছেলে হতো তাহলে একে ঠকানোটা এত ইজি হতো না, এত ইজি হতো না। তো এই ছেলেটাকে ঠকানো ভীষণ সোজা হয়েছে। সেই ছেলেটাকে ঠকিয়ে কি না পরকীয়া চালাচ্ছে অন্য একটা দাঁত ফোকলা ছেলের সঙ্গে। তো সেইটা আপনারা সবাই সাপোর্ট করছেন, সেই ব্যাপারটাকে আপনারা সবাই সাপোর্ট করছেন। তো তেমনই আপনিও নিজের লাইফে এইরকমই হয়তো করেন, তার জন্যই তো আপনার ক্ষেত্রে ওটা প্রযোজ্য, আর আপনি তাকে সাপোর্ট করছেন। উত্তর পেয়ে গেছেন, টাটা বাই বাই, আর যেন দেখা না পাই। তো চলো এইবার অন্য ভিডিওয়ে মানে অন্য কথায় আসি। সেই কথাটা হলো যে দুষ্টুর মা মারা গেছে। সত্যি দুষ্টুর মায়ের আত্মার শান্তি কামনা করি, শান্তি কামনা করি। কেননা এই যে ফিলিংসটা, এই যে কষ্টটা দুষ্টুর মধ্যে যে যাচ্ছে কালকে থেকে, কালকে না পরশুদিন ব্যাপারটা হয়েছে। তো আমি বুঝতে পারছি যে ওর মধ্যে কি রকম কি যাচ্ছে। তো আমি বুঝতে পারছি ওর মধ্যে দিয়ে কি যাচ্ছে এখন। কেননা এত কম বয়স একটা মেয়ে, তার মধ্যে উচ্চ মাধ্যমিক পরীক্ষা চলছে, 18 বছর মেয়েটার বয়স। উচ্চ মাধ্যমিক পরীক্ষা ঠিক বয়সে দিলে 17-18 বছর বয়স ছাড়া আর কোনো বেশি, এর থেকে বেশি বয়স আর হবে না। কেননা আমি এই ব্যাপারটা বুঝতে পারছি, ওর 18 বছর বয়সে ও মা হারা হয়েছে, আর আমি 21 বছর বয়সে আমি মা হারা হয়েছি। তার জন্য ওর ব্যাপারটা আমি পুরো বুঝতে পারছি। ওই একটু ভিডিও দেখলাম, তার মধ্যে একটুখানি সময় দিয়েছিল ওই যে আর্তনাদ, ওই যে কান্নাটা শুনে সত্যি মানে অনেক কিছু মনে পড়ে গেল। ওই যে কয়েক সেকেন্ডের যে মুহূর্তটা, সেই মুহূর্তটা শুনে অনেক কিছু মনে পড়ে গেল। তো আমি এইরকম কন্টেন্ট, মানে কোনো মৃত মানুষকে নিয়ে কন্টেন্ট কেউ করে আমি একদমই পছন্দ করি না। সে আমার যত আপনজন হোক, যত ভালোবাসার জন হোক, যত প্রিয়জন হোক, আমি একদম পছন্দ করি না কেউ মৃত মানুষকে নিয়ে কন্টেন্ট বানাক, একদম পছন্দ করি না। তো এইখানে এই যে গামলা সে যে কতটা লোভী প্রকৃতির এইটাতেই প্রকাশ পেয়ে গেল। কেননা এই যে মেয়েটির মা এতদিন ধরে অসুস্থ, কখনো কিন্তু দেখলাম না যে তার পাশে গেছে, তার কাছে গিয়ে মাথায় একটু হাত বুলিয়েছে, সে কেমন আছে জিজ্ঞেস করেছে, বা সে কি খেতে চাইছে সেটা তাকে কিনে দিয়ে এসছে, দেখিনি। যদি করতো সত্যি তাহলে কিন্তু ক্যামেরাবন্দি করতো, কিন্তু সেটা আমরা দেখিনি। আজকে সেই মেয়েটা, বাচ্চাই বলবো, 18 বছর বয়স, এমন কিছুই বয়স না, তার মা চলে গেল, মাতৃহারা হলো বাচ্চা মেয়েটি। তো সেইটাকে নিয়েও কন্টেন্ট করলো, মনিটাইজেশন অন করে কন্টেন্ট করলো। তো সত্যি এর থেকে বোঝা যায় এই যে গামলা নামক মহিলাটি, এর কাছে কোনো যে কোনো সম্পর্কের কোনো মূল্য নেই, কোনো সম্পর্কের কোনো মূল্য নেই। আজকে এই যে তার সঙ্গে যে তার বাবা মা দাদা বৌদি এদেরও যে সম্পর্ক, এই সম্পর্কগুলো ওর কাছে কোনো মূল্য নেই। এইগুলো ও বেঁচে খাচ্ছে। একটা টাইম আসবে যখন ও নিজেই অজান্তে প্রকাশ করে দেবে যে এই সম্পর্কগুলো হচ্ছে শুধুই ওর কাছে একটা বেচাকেনার সম্পর্ক, একটা ব্যবসার সম্পর্ক। এই যে সম্পর্ক মানে মনের মিলন বা সম্পর্কের যে একটা আন্তরিকতা, সেটা ওর কাছে তার কোনো বিন্দুমাত্র কোনো মূল্য নেই। যেই মেয়ের কাছে তার সন্তানের সম্পর্কের কোনো মূল্য থাকে না, তার কাছে এইসব সম্পর্ক তো কোনো ব্যাপারই না। অনেক দিন ধরে শুনছিলাম যে সন্দীপ কিনা তার সন্তানকে বেঁচে খাচ্ছে, তার সন্তানকে ডেলি লাইফে দেখাচ্ছে, ডেলি ভ্লগে দেখাচ্ছে তার বাচ্চার অ্যাক্টিভিটি, সেটা হচ্ছে তার সন্তানকে বেঁচে খাওয়া। আজকে এই যে গামলা তার যে এই মেয়েটি যার মা মারা গেছে, সেই মৃত ব্যক্তিকে বেঁচে খেলো, কান্না আর্তনাদ, সেই যে ভেতরের কষ্ট সেইটাকে বেঁচে খেলো। তাহলে
সেইটা নিয়ে কারো কোনো কিন্তু কথা নেই, কারো কোনো প্রশ্ন নেই যে এই জিনিসটা কেন করলে, এই জিনিসটা করা ঠিক হয়নি। তো আজকে এইটুকুনি বন্ধুরা, বেশি বড় ভিডিওটা করলাম না। টাটা, ভালো থেকো।